রিয়াকশান নিয়ে কথা বলতে চলে এলাম। হ্যাঁ গো, আমি গো, এই যে দেখো, আমি হচ্ছি এখন, হ্যাঁ, বেগম জান। আমি আর এখন তোমাদের দিদি নেই গো, আমি এখন বেগম জান হয়ে গেছি। আর দেখো চুলটা কেমন হয়েছে বলো, এটা আমার পরচুল। হ্যাঁ, আমি পরচুল পরি, পরচুল না পরার কি আছে গো, পরচুল না পরে কি আছে। আমার যদি চুল থাকতো, আমার চুলটা এরকমই লাগতো আমায়, বেশ সুন্দর করে মাঝখান দিয়ে শীতে কেটে, দেখো সুন্দর, ভালো লাগছে না? হ্যাঁ, আমি এখন বেগম জান তোমাদের। ওই রকমই লাগছে। হঠাৎ করে আমি নাচলাম, তোমাদের কেমন লাগলো বলো? নিচে সাদারা পরেছি, সাদা রঙের, আর ওপরে কালো রঙের একটা নেটের একটা গেঞ্জি পরেছি, মানে টপ, কুর্তি টাইপের টপ পরেছি আর কি। কেমন লাগছিল বলো আমাকে? আমার নাচটা দেখে কিন্তু তোমরা কিন্তু ফালতু কথা বলতে পারবে না। আমি জানি আমার ভালোবাসার মানুষরা আমাকে কোনোদিন বাজে বলবে না। আমি যদি হেগে না ছুচিয়ে এসেও বলি আমি না আজকে হেগে ছোচাইনি, তাও তোমরা বলবে কি ভালো, আমরাও কাল থেকে হেগে ছোচাবো না। ও মা কি ভালো, তুমি ট্রাই করেছো? মা এতদিন বাদে তুমি সত্যি কথাটা বললে, তুমি হেগে ছোচাও না? ওরা ওটাতেও আনন্দ পাবে। আরে ওদের কথা আর কি বলবো বলো, ওরা আমার এত ভালোবাসার মানুষ না, তোমাদেরকে কি বলবো আর। তো সে যাই হোক, আর এই যে চারিদিকে না আমার নামে মামলা কত কি হচ্ছে, হ্যাঁ কত কি হচ্ছে। কিন্তু আমার এই দেখো, তোমরা ভাবছিলে ছিঁড়ে ফেলে দেবে না, আমি দেখো বাড়িয়ে নিয়ে এসেছি। এতদিন আমার এইটুকু ছিল ঝুটকি, তোমরা টানতে সুবিধা হতো, এখন আমি বাড়িয়ে নিয়ে এসেছি। কেমন লাগছে বলো? করছি, কেমন লাগছে বলো? হ্যাঁ, আমি এখন ভাত গড় দিতে যাবো, ভাত গড় দেবো। ওই যে চলে আসবে ইনভিজিবল, আমার তো আবার ইনভিজিবল, আর ওই যে ওই ভ্যান্ডুটা তো আসবে, এবার তাকে তো ভাত দিতে হবে বলো, গরম ভাত আর দুপুরের তরকারি, দুপুরের মাছ ভাত যা হবে ওটাই। আমি রাত্রিরে বাবা না, ওই ভাতটাই শুধু গড় দেওয়ার ব্যাপার থাকে, আর কিচ্ছু কোনো দিকে না, না পারবো না, এত পারবো না। হ্যাঁ, তো তারপর যাই হোক, আজকে কিন্তু আমার মনটা ভীষণ খুশি। এই যে দেখো লিপস্টিক দিয়ে এসেছি ঠোঁটে, এই যে দেখো লিপস্টিক দিয়ে এসেছি, মনটা আজকে আমার ভীষণ খুশি। জানো কেন বলো তো? এই যে চারিদিক থেকে বাম্বু ঢুকছে, আমার জেঠুমনি, আমার যে লিগাল অ্যাডভাইজাররা, উফ কি খুশি হচ্ছে জানো। ওরা বলছে তুই চুপ করে বলে যা, তোর যা খুশি তুই করে যা, আমরা আছি কি জন্য, শুধু দিবি, আমরা তোকে দিয়ে দেবো। আর কিছু হচ্ছে না। আর একে আবার দেওয়ার লোক আছে, এও দিচ্ছে নিচ্ছে, আর ওইদিকে দিচ্ছে, ওরাও তার বদলে ওকে আশীর্বাদ করে দিচ্ছে। তুমি যা বলবে বলো, আমরা তো আছি। তুমি যা বলবে বলো, আইনের জেঠুমনি, আইনের দেবদূত। ওরে বাপরে বাপ, তোমরা কেউ পারবে না ওর সাথে গো, কেউ পারবে না। এই যে পতিতা, পতিতা কোথায় যাচ্ছিল যেন, কোন স্টেশনে আবার নাকি তাকে দেখেছিস তুই? ও মা, তা তুই যে দেখলি, তা তুই ওখানে গেলি কেন? তুই কি করে দেখলি? তুই যে বলছিস অন্যের ভিডিও দেখে বলছিস, অন্য একজন দিয়েছে এই ভিডিওটা, তুই তার ভিডিওটা দেখে এসে বলছিস, তা তুই তো দেখিসনি, তাহলে ভিডিও টু ভিডিও কথা হবে বলছিস। তো ভিডিওতে তুই দেখলি যে কারোর হাত থেকে একটা টিকিট দেওয়া নেওয়া হলো, তার মানে কি ও ওই লোকটার সাথে পাশে না গিয়ে টিকিট দেওয়া নেওয়া করে তার সাথে হোটেলে যাচ্ছিল পরকিয়া করতে? হ্যাঁ, তোর এটা কেন মনে হলো? তুই এই কাজগুলো করিস তাই? যারা যেমন তারা তেমন দেখে, তুই নিজেই বলেছিস পতিতাকে যারা সাপোর্ট করে তারা পতিতা। হ্যাঁ, আমরা সব পতিতা, বুঝলি, আমরা সব পতিতা। তো আমরা পতিতারা না ভাবছি কি তোর বাড়িতে গিয়ে একটুখানি বসবো, একটু রেস্ট নেবো, কারণ সারাদিন তো আমরা একটু রেস্ট পাই না, ভীষণ পতিতাগিরি করি। তো ভাবছি কি তোর বাড়িতে গিয়ে একদিন থাকবো, আমরা সমস্ত পতিতারা। কেমন লাগবে তোর? তুই তো আবার সতী, হ্যাঁ সতী আবার তুই। তা আমরা সব পতিতারা ভাবছি একদিন তোর বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো, তুই একটু খাতির যত্ন করিস না আমাদেরকে, পারবি করতে? আমরা কিন্তু সবাই পতিতা। ঝ্যাঁটা মেরে না তোমার মুখের ঝাল চামড়া তুলে দিতে হয়, বুঝেছো? শুধু ঝ্যাঁটা, আর কিচ্ছু না। তো যাই হোক, সেটা কাকে বলছি সেটা তোমরা কিন্তু ভাই বুঝে নিও। আমি কারোর নাম বলিনি, কারোর কোড নেম ইউজ করিনি, কিচ্ছু করিনি। আমি এখন বেগম জান। আমি চুলে এই যে চুলে এখন আমি ফলস চুল লাগিয়ে এসেছি। আমি এখন ফলস চুল লাগিয়েছি, আমি দুখানা কিনেছি, মানে বাই ওয়ান গেট ওয়ান। আমি বাবা একটা পাবো এরকম কোনো জিনিস আমি নিই না, সাথে আরেকটা চাই আমার। এই যে ভেরু নিয়েছি, ভেরুর সাথে ভাগরু নিয়েছি। আর এমনি আমি আসিনি ওই বাড়িতে, আমি সব দেখে শুনে বুঝে করে তারপরে এসেছি। বাবা এত সহজ নয়। দুটো বুড়ো বুড়ি দেখেছি, আমি যেন তুড়ি মারবো, বুড়ো বুড়ি মুখের চেন, চাবি যে কোথায় ফেলবো আমি নিজেও খুঁজে পাবো না। সেই জন্য বুড়ো বুড়ির মুখ বন্ধ, আমার মুখ চালু। আমার মুখে কে আটকাবে চাবি বলো? ওই সম্ভব না কারোর পক্ষে। না, আমি তো সত্যি বাবা, আমি কাউকে নিয়ে কিছু বলবো না, আর আমি কিছু বলবো না। এতদিন আমি অনেক কিছু বলেছি, কণিকাদের দেখেছি বলেছি। হ্যাঁ, আমি কণিকাদের সব দেখেছি, আমার কাছে সব প্রমাণ আছে। কোর্টে যাব প্রমাণ দেব, আমার কাছে প্রমাণ আছে। ওই যে ল্যাংড়ার বাচ্চা হয়নি, ল্যাংড়ার কি করে বাচ্চা হয়, পঙ্গুর কি করে বাচ্চা হয়? তোমরা যারা এতদিন ধরে ওদেরকে দেখছো, তোমাদের মনে এই প্রশ্নটা আসেনি? MSL এর কি করে সন্তান হয়, হ্যাঁ কণিকার কি করে সন্তান হয়, এটা তোমাদের মনে আসেনি? আমি তোমাদের মনে ঢুকিয়েছি যে কণিকার সন্তান, বর পঙ্গু, বউ প্রেগনেন্ট। এটা কি সম্ভব? না, ওইখানে কাজ কারবার করেছে হচ্ছে ভাসুর। এটা তো আমি বলেছি। আমি কোনোদিন কোনো ভিডিও দেখে কথা বলি না, ভিডিওর ভেতরের কথা আমি ভেতর থেকে সব সংগ্রহ করি, আমার গুপ্ত সব
চরেরা আছে তারা আমাকে খবর দিত। তারা সব এখন কোথায় যে পালিয়েছে, ওই ওই করে খুঁজে খুঁজেও আমরা পাচ্ছি না। কিন্তু দেখ, কোর্টে যেতে হতে পারে, কোর্টে ডাকতেও পারে, তোর গোপন সূত্র দাতাদাত্রীদের ডাকতেও পারে, বলে রাখিস, ফোন টোন করে রাখিস। হ্যাঁ, তো বলেছে না তোকে সব দিয়েছে, তুই একজনের নাম বলেছিস কিন্তু আবার সে দেখেছিস ইনসাইড আউটের সাথে এখন ওঠা বসা করে। কোথায় তুই আর কোথায় ইনসাইড আউট? ভাব, ইনসাইড আউটের ছেলের না, ছেলের জন্য তো কিসে যেন গেছে, ওই গৃহপ্রবেশে। ভেবেছিস একবার কাকে নিয়ে তুই নোংরামো করতে এসেছিলি? ভেবে দেখ একবার। বুঝতে পারেনি, তুই তো ছল চাতুরির মাস্টার, সেজন্য সে বুঝতে পারেনি, তোর দলে নাম লিখিয়েছিল। যেই মুহূর্তে তোকে বুঝেছে, আউট, আর নেই, ওই ইনসাইড আউটে চলে গেছে। দেখেছিস তো? তোকে আবার ওখানে এসে তোর সূত্রদাতারা, এখন যারা সত্যি সূত্রদাতারা আছে তারা তোকে ওখানে কমেন্ট করেছে, তোমার ওই গোপন সূত্রদাতটিকে দেখলাম ইনসাইড আউটের গৃহপ্রবেশে গেছে। লেবেল, এগুলো হচ্ছে লেবেলের ব্যাপার, বুঝেছিস? তোর ওই লেবেল আলিগুলো সবকটা তোর সাথে তোর মতন করে হাততালি দিয়ে যাচ্ছে। তুই হেগে না ছুচিয়ে একদিন বলবি, দেখবি ওরা তাতেও তালি দেবে, ও দিদি কি করেছো, ও দিদি কি করেছো। বুঝেছিস? এত নোংরা মেয়ে ছেলে। তা হ্যাঁ রে, তোকে তো আবার একটা বাঁশ তোর ঘাড়ে পড়লো, কোন দিন আবার তোর বাড়িতে যাবে। তো ইনি আবার দেখ লিগাল অ্যাডভাইজার, ইনি আবার কোর্টেরই লোকজন, উনি একজন উকিল, সে তোর বিরুদ্ধে স্টেপ নিল। কেন রে, কেন কেন তোর বিরুদ্ধে স্টেপ নেয়? হ্যাঁ সত্যি কেন তোর পেছনে লেগেছে? হ্যাঁ, তুই এখন একটাই কাজ কর, তুই তো নিজে কিছু পারবি না, তোর তো পয়সা নেই, তোকে যে এত লোক পয়সা দিল সেসব তো গেছে। দেখ ওই চুলমুল কিনে, হ্যাঁ এই যে দেখ, এই যে চুল কিনে উড়িয়েছিস, হ্যাঁ তো ওইটাই টাকে চুল লাগিয়ে কি হবে বলতো? হ্যাঁ, টাকে চুল লাগালে কি কাকে ময়ূর, পেখম লাগালে ময়ূর হয়? হয় না রে, হয় না। তুই সেই ওই একই শকুনই থাকবি। তুই ভাবছিস টাকে চুল লাগালি আর অমনি তুই হয়ে গেলি একদম অপরূপ সুন্দরী, ছোট কচি বাচ্চা। নিজেই বলছিস আবার চুল লাগালে বয়সটা একটু কম কম লাগে, আর চুল ছাড়া বয়সটা একটু বেশি বেশি লাগে। বলিস না এসব কথা, আর বলিস না, আমার বিচ্ছিরি লাগে, ভাল লাগে না, আমার কান্না পায়। তোর এইসব কথা শুনলে আমার কান্না পায়, বুকটা না গু করে ওঠে তোর কথা শুনলে পরে, যে কি বলছিস রে ভাই, কি বলছিস এসব কথা। তো যাই হোক, সেটা বড় কথা না, তোর চুল নেই সেটা বড় কথা না। তো এই যে তুই চুলটা লাগিয়েছিস, হ্যাঁ চুলটা লাগানোর পর তোর বর তোকে আঁকতে ওঠেনি তো? হ্যাঁ, রাত্রিবেলায় তোর বর নাকি বলেছে তোকে খুব সুন্দর লাগছে, ঠিক ছিল তো? ঠিকঠাক অবস্থায় দেখেছে তো তোকে? জানি না, কারণ পতিতার মেয়েকে তুই ক্যামেরায় দেখে বলছিস নাকি অতি জঘন্য দেখতে, পতিতার মেয়ে পতিতা। তা তুই নিজেকে একটু দেখেছিস তো চুলটা লাগানোর পর তোকে কেমন লাগে? এই যে দেখ, সতী, বেগম সতী। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা যেটা সেটা হচ্ছে এই যে তুই পতিতা 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 বলছিস। আচ্ছা, এ যদি পতিতা যদি ঘুরিয়ে তোকে একটা স্টেপ আবার এখন তোর বাড়িতে পাঠায়, কেমন লাগবে বলতো? কেমন লাগবে? হ্যাঁ, তোকে যারা বলছে, তোকে নিয়ে যারা এত এত মানুষ ভিডিও করছে, তুই তোর ওই দর্শকগুলোকে লেলিয়ে দিচ্ছিস, আর দর্শকগুলো এসে জনস্বার্থ মামলা করবে তোর জন্য। বাবা রে বাবা, পারি না। কে তারা? তারা কে রে, কে? হ্যাঁ, আর যারা ওই লিগাল স্টেপ নিয়েছে, ওই নিয়েছে সে নিয়েছে, তার তোর বিরুদ্ধে নেওয়ার জায়গা আছে তাই নিয়েছে। তুই যা দেখিসনি তাই নিয়ে বলেছিস, আর আমাদের নামে করতে যাবে? যা, যেতে বলগে যা। আমরা যা দেখেছি তাই বলেছি, তুই যা দেখিসনি তাই বলেছিস। বুঝেছিস? পার্থক্যটা এখানে। তুই তোর নিজের মন গড়া কথা বলে বলে প্রত্যেকটা মানুষকে নোংরা করেছিস। কণিকাকে যেভাবে নোংরার মধ্যে ফাঁসিয়েছিলি তুই, মেয়েটা দিন রাত্রির কাঁদতো, কিন্তু কোনোদিন ক্যামেরার সামনে কাঁদেনি। আর তোর ভিউজ কাম করে কাঁদতে বসে যাবি। এই ভিউজ কমে গেল, আমি আর করবো না, কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম, স্টান্টের পর স্টান্ট। তুই আবার ক্লিপ কথা মুখ দিয়ে বলতে আসিস রে? দিনের পর দিন তুই সন্দীপকে চুল্লুখোর, ওর মা পতিতা, ওর বাবা ওর ছেলেকে দেখিয়ে ভিক্ষা করছে, ও ভিখারি, ও চুল্লুখোর, ও তাই কেন বলছিস? সন্দীপ তোকে নিয়ে ভিডিও করে? ভিডিও দেখে তোকে কে কথা বলতে বলেছে? সবার ভিডিও দেখবি আর সবাইকে নিয়ে তুই কথা বলতে শুরু করে দিবি তোর ইচ্ছা মতো নাকি? হ্যাঁ, একটা মানুষকে দিনের পর দিন তুই চুল্লুখোর বলতে পারিস? তুই চুল্লু খেতে দেখেছিস? হ্যাঁ, তোর ভাগ্নেকে নিয়ে কথা বলার সময় তুই যদি এই কথাটা বলিস, আমার ভাগ্নের সাথে আমাকে কে কি দেখেছে, আমি কখন কোন দিন কি করেছি, কেউ দেখেনি তাও আমাকে বলছে, তা তুই কোন দিন দেখেছিস সন্দীপ চুল্লু খায়? হ্যাঁ, কোন দিন দেখেছিস সীমা পতিতাবৃত্তি করে? কোন দিন দেখেছিস সীমার মেয়ে নোংরা কাজ করে বেড়ায় রাস্তাঘাটে, হোটেলে ঘুরে বেড়ায়? কোন দিন দেখেছিস তুই? মুখ না, বললাম না, মুখ সামলে কথা বল, মুখটা সামলে কথা বল, বুঝেছিস? ওই চুল লাগিয়ে কচি সেজে তুমি মনে করো না যে তুমি একটা ছোট্ট কচি মেয়ে হয়ে গেলে তুমি যা খুশি বলে দিলে, না, সেটা সম্ভব না তোমাকে মেনে নেওয়া, বুঝেছো? 35 বছর, তোমার 35-এর অধিকার যাবে না, ওখানেই আটকে যাবে। ছেলে মেয়ে নেই তো, বাড়বে না বয়স। জানি এইসব কাজ কারবার আমরা খুব ভালো জানি। চুলটা দেখো, এইখান থেকে এই অবধি না ক্লিপ এই ক্লিপ লাগিয়ে নিয়ে এসছি, ভাল লাগছে না? হ্যাঁ,
আর আমার নাচগুলো তোমরা দেখো কিন্তু, আমি একটা নাচ কোমর বেঁকিয়েছি, অনেকদিন বাদে একটু কোমর বেঁকালাম, কেমন লাগছে একটু বলো কিন্তু প্লিজ, বলো। হ্যাঁ আচ্ছা, তারপরে এই যে পতিতাকে দেখলি তুই, টিকিটটা দিল নিল, তো টিকিট দিল নিল বলে কি ও কোনো হোটেলে চলে গেল, ও কোনো রেস্টুরেন্টে খেতে চলে গেল, ট্রেনে করে একসাথে গেল, দুজন আলাদা আলাদা সিঁড়ি দিয়ে উঠছে, সব দেখে গেলি, সব দেখে নিলি, তো তুই তো একা একা বেরোচ্ছিস, মাঝে মধ্যেই দেখছিস পাশের বাড়ির ওই পোস্ত দিদি, ওর সাথে তো বেরিয়ে যাচ্ছিস, কোথায় যাচ্ছিস দেখাচ্ছিস না তো। এই এখন একটু দুজনে মিলে বেরোবো, এই এখন একটু গেলাম, এই চলে এলাম, সেকেন্ডের মধ্যে চলে এলি, মাঝপথে কি করছিস, কই দেখাস না তো। হ্যাঁ, ওই যে তাবিজ কবজ আনতে গেলি, কই দেখালি না তো, লোকে বলছে বলে না। হ্যাঁ, তুই লোকেরটা দেখতে পারিস, লোকেরটা বলতে পারিস, নিজেরটা কেন না, নিজেরটা কেন না, তখন খুব খারাপ লাগে না, তখন খুব খারাপ লাগে। তুই দক্ষিণেশ্বরে ঠাকুরের মাথা ছুঁয়ে বলবি, তুই যদি সত্যি হোস, ওই গোপুর মাথা ছুঁয়ে বলবি যে সত্যি করে কেকটা ডিমের কেক ছিল কি ছিল না। তুই নিজে ওখানে জিজ্ঞেস করেছিস এটা কি ডিম দেওয়া কেক, গপু হাতে নিয়ে বসে তুই বলেছিস এত বড় পাপ তুই করিস না, শেষ হয়ে যাবি ধনে প্রাণে, জানিস তো, মার ঠাকুরের মার বড় মার, তুই জানিস না তুই তোর কি পরিণতি হতে চলেছে। তুই অত বড় মিথ্যে কথাটা এখনো স্ট্যান্ডে, ওই স্ট্যান্ড পয়েন্টে এক আছিস যে কি না, কেক আমি ডিমের কেক ছিল না, ছিল ওটা ডিমের কেকই ছিল, যার জন্য তুই ওটা গপুকে না খাইয়ে তোর ওই ভেপুকে খাইয়েছিস, বুঝেছিস। আর ভেপু নো কন্ট্রোভার্সি, নো অ্যান্সার, না 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 এখানে কিছু হবে না, না 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 ওখানে প্লিজ প্লিজ প্লিজ, এইসব করেছে, বুঝেছিস। ডায়লগ মারবি অন্য জায়গায়, সবার কাছে আছে ওইটুকুনি ফুটেজ, আমার কাছেও আছে রাখা ডাউনলোড করে। তুই নিজে জিজ্ঞেস করছিস সেটাতে ডিম আছে না, ও পাশ থেকে বললো হ্যাঁ, আর তোর এই পাশে যে মেয়েটি দাঁড়িয়ে ছিল সেও বলেছে হ্যাঁ, তাই বলছিস গপুকে তো তাহলে খাওয়ানো যাবে না, ও বলছে না। তুই তখন তোর বরকে ডেকে খাইয়েছিস, এত বড় সত্যি প্রমাণটা সবার কাছে আছে, কে দেখেছে না দেখেছে আমি জানি না, আমি পরিষ্কার দেখেছি, পরিষ্কার শুনেছি, তুই সেখানে বলছিস এটাতে এগ দেওয়া আছে কি নেই। তুই তাহলে গপুকে কেন খাওয়াসনি, যদি ওটা এগলেস হয়ে থাকে তুই তাহলে গপুকে কেন খাওয়াসনি, এই প্রশ্নের উত্তর তুই দিবি, বুঝেছিস। সন্দীপের বাড়িতে কে কে পতিতা গিয়ে কেক খাচ্ছে নিয়ে তোর খুব মাথা ব্যথা না, তুই কেন ওই কাজটা করেছিস, গপু কোলে নিয়ে তুই কাজটা করেছিস কেন। ওদের বাড়িতে হয়েছে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো হয়েছে, কি কারণে হয়েছে লক্ষ্মী পুজোটা, ওর সাবস্ক্রাইবার যেটা ওর লক্ষ্য ছিল সেটা পূরণ হওয়াতে ও পুজো দিয়েছে বাড়িতে একটা, আর তুই বাড়িতে গপু সোনা নিয়ে যাচ্ছিস নতুন, তাকে কোলে করে নিয়ে তুই মিথ্যে কথা বলছিস, এখনো কন্টিনিউয়াসলি তাকে নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছিস, তোর লজ্জা করে না রে। হ্যাঁ, ভয় তো ভগবানকে কর, মানুষকে নয় নাই করলি, ভগবানকে ভয়টা কর, তার মানে আওয়াজ হবে না, বুঝেছিস। চুলটা তো আর দুদিন বাদে এইখানে নেমে আসবে, কারণ এখানে ক্লিপ লাগানোর তো জায়গা নেই, চুলটা এরকম এরকম করে না নাড়িয়ে না, একটু যেরকম নর্মাল সেরকম থাক, ফিল্টার মেরে তো মুখটা আর দেহটাকে সাদা করে বসিস একেবারে, যদিও তোর গায়ের রং সাদা তো আরো বেশি সাদা করিস, বুঝেছিস। চুল ঝুটকি নাড়িয়ে নাড়িয়ে না দয়া করে রিলস বানাস না, ভয় লাগে দেখলে, বিশ্বাস কর। আর তোর তোর মুখ লাগিয়ে এ লাগিয়ে ওই লাগিয়ে যারা ভিডিও রিলস বানাচ্ছে ওই বানাচ্ছে, ও কি মানে কি যে অপূর্ব লাগছে তোকে দেখতে, কি বলবো, বিশ্বাস কর। অ্যাকচুয়াল কিন্তু তোর মুখটা ওরকমই লাগে, তুই যখন তেড়ে ফুড়ে ঝগড়া করতে আসিস না তখন তোর মুখটা ওরকমই লাগে। বলো বন্ধুরা কেমন লাগছে আমি চুলটাতে, কেমন লাগছে বলো। 690 টাকা নিয়েছে চুলটা। হ্যাঁ, এখন থেকে আমি এরকম ভাবেই আসবো, কারণ আমার মাথার সামনে তো চুল নেই, সেই জন্য না, আমি অপুষ্টি শিকার নই, তাই বলে আমি অপুষ্টি শিকার নই ভাই, আমি সব খাই, আমি লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খাই, সব পুষ্টিজনিত খাবার খাই, কোনো ব্যাপার না, আমার পেটের কোনো রোগ নেই এই বয়সেও। আর এই আমার মতো বয়সে এসে মালা, আর কোনো জায়গা নেই, মালা খেতে পারবে না তো কি খাবে কি খাবে, সবই খায়, আপনাদের দেখায় না তাই, আপনাদের মতন গোবর পোড়া মাথায় আপনারা বোঝেন না, যেমন চুল 5 দিন ধরে পড়েছে বোঝেননি, আমরা প্রথম দিন দেখেই বুঝে গেছি ওই চুল ওর নয়, আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, মনে করে দেখবেন একবার। তো এখন কেমন লাগছে আমার এই লুকটা তোমরা সবাই বলো কিন্তু প্লিজ। আর শোন, তোকে বলছি লোকের পেছনে লাগা বন্ধ কর, দিন তো শেষ হয়ে এলো, আর কতদিন বল, নিজেও জানিস আর বেশি দিন না, ওই জন্য একটু নাচ দেখাচ্ছিস আর কি। ওহ কি নাচ নাচলি বাবা, কি নাচ নাচলি, ওরকম না আমাদের এখান দিয়ে যখন ঠাকুর যায় ভাসানে ওইরকম নাচতে নাচতে যায় একদম। আর আর কখন নাচে বলতো, ওই যে ছেলে মেয়ের মুখে ভাত টাত হয়, নন বেঙ্গলি, বাঙালিরাও তো নয়, নন বেঙ্গলি মানে ইয়েদের যে দেখি আমি, ওরা ওই রিক্সায় করে বাড়িতে বাড়িতে যায়, আর ওরা ওই রকম নাচতে নাচতে যায়, জানি না ওরা জল সইতে যায় বা সামথিং কিছু একটা যায়, অনেকে বাচ্চাটাকে কোলে কোলে নিয়ে যায়, অনেকে সামনে পেছনে নাচতে নাচতে যায়, অনেকে আবার কুলো নিয়ে এরকম করে যায়, দেখেছি ওদের রীতিনীতির মধ্যে এটা পড়ে, তো সেখানে আমি দেখেছি ঠিক ওই রকম নাচে, বিশেষ করে ভাসানে তো পাক্কা ওই নাচ নাচে। কি করছিলে পেছনটা পোঁতটা আমাদের দেখাচ্ছিলে কি কারণে বলতো, নাচেরও তো একটা ছিঁড়িছাপ থাকে, ওই পোঁত দেখিয়ে দেখিয়ে কি নাচো, হ্যাঁ করে করে কি ও, প্লিজ বাবা ওইসব নাচ আমাদের দেখাস না, কি জঘন্য। হ্যাঁ, কাদের ভালো লেগেছে দেখেছিস, ঠিক তোর মতন যারা মুজরা নাচে, তোর মতন মুজরাওয়ালি ঠিক করবে তাদের তোর ওই নাচটা ভালো লেগেছে। কি বাবা কি লাভ সাইন, কি লাভ কি লাভ, আজকাল তোকে আর কেউ খুব একটা কমেন্ট করে না বুঝলি তো,
জানে ফেসে যাওয়ার ভয় আছে, ওই জন্য লাভ রিয়াক্ট দিয়ে দিয়েছিল, লাভ রিয়াক্ট। কি তোর দশা রে, কি তোর দশা, কি করবি তুই আর বাকি জীবনটা? গেল তো কন্ট্রোভার্সি তো তোর আস্তে আস্তে গেল। এরপর আসবে সোমনাথের বড় একখানা সমর তোর বাড়ি, এদিকে সন্দীপ, এদিকে সোমনাথ, ওদিকে MSL। উড়ি বাপরে বাপ, আমরা তো এখনো কিছুই করিনি। রিম্পার ছেলেগুলোকে কিভাবে মেরেছিস ভাব, এখনো রিম্পা তোর বাড়িতে পাঠায়নি। আমার নামে কি কি করেছিস ভাব, আমি এখনো তোর বাড়িতে পাঠাইনি। এগুলো সব পেন্ডিং আছে, পেন্ডিং পেন্ডিং, বুঝেছিস কিনা? হ্যাঁ, গীতাদির মেয়েগুলোকে তুই অকারণে গালাগালি দিচ্ছিস, ওরা তোদের নিয়ে তোকে নিয়ে কোনো কথা বলেনি, নোংরা 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 কথা বলেছিস। যা কেস করকে যা আমাদের নামে, যা 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 কেস করকে যা। বাপরে বা। তো দেখো বন্ধুরা, আমার এই চুলটা কেমন লাগছে বলো? হ্যাঁ, এখানে ক্লিপ, এখানে ক্লিপ, এখানে ক্লিপ। এই যে দেখো এই উঁচু উঁচু জায়গাটা, এটা আমি কি করেছি জানো? ও মা, আমি আমার বিছানার তলে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, আর আমার এই শুটকি পদ দিয়ে বসেছিলাম। শুটকি পদ্ধতিতে ইস্ত্রি করেছি, শুটকি পদ্ধতিতে ইস্ত্রি করে এই চুল নিয়ে এসেছি তোমাদের সামনে। নিউ লুকে এসেছি আমি, সতী বেগম জান। শোন, এসব বলছি কেন জানিস তো? গায়ে না জলে তোকে দেখলে পরে। তুই যতদিন থাকবি ততদিন এটাই চলবে, তোকে ছাড়া যাবে না, যাবে না, যতই তুই বল না কেন। মুখ বন্ধ করতে পারবি না, কারোর মুখ বন্ধ করতে পারবি না। তোর খুব আফসোস, তোকে নিয়ে কেন বলে। আবার তোরই ওইখান থেকে একটা এসেছিল চামচিকি আমার কমেন্ট বক্সে, বুঝলি? এসে বলছে, ও মা সকাল হলেই আপনারা ওর গু খেতে বসে যান। ওরে গু খাই কি মুখ খাই ও জানে কি করে? ও তো সকালবেলা উঠেই পায়খানার সামনে বসে থাকে তোর। ওই জন্য বুঝতে পেরেছে, বুঝলি, কে আসে না আসে। ও সকালবেলা ফার্স্ট গুটা কিন্তু ওই খায়, বুঝেছিস? তাই জন্যই বুঝতে পারে কে গু খাচ্ছে কে কি খাচ্ছে। আদৌ আমরা তো যাই না তোর ধারে কাছে পাশে, বুঝলি? যা দেখি তাই বলি, ওরা তো যা দেখে না সেটাও তোকে বলে, মা কি সুন্দর তুমি, কি সুন্দর তুমি, কি সুন্দর তুমি। যারা দেখেনি সামনে থেকে তারা জানে তুই কি সুন্দর আর কি সুন্দর না। যারা সামনে থেকে দেখেছে তারা সব জানে, তারা সব জানে তুই কেমন দেখতে, বুঝলি? বলতে পারে না, কমিউনিটিতে উঠতে হবে, ওই জন্য বলতে পারে না, বুঝলি? কি জ্বালা, কি জ্বালা। তো চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। আমার আবার এখন ভাতে গড় দিতে যেতে হবে। আর এই যে এখন নাচ করলাম, নাচটা কিন্তু তোমরা বলো ভাই। হ্যাঁ, নাচটা আমি শুধু পেছন দেখিয়েছি, করে পেছন দেখিয়েছি, তারপরে এরকম করে ঘুরেছি, ঘুরে এরম করে নেচেছি। কেমন লেগেছে সেটা কিন্তু তোমাদের বলতে হবে। কিন্তু এই বলার পর, এই যে কথাটা বললাম, তোমরা আমার নাচটা দেখে নিও, ঠিক আছে? তারপর কিন্তু যা বলার বলবে। আমি এখন বেগম, হ্যাঁ, ঝুটকি বেগম, চুল লম্বা চুলালা বেগম। কেমন লাগছে বলো আমার নিউ লুক? এরকম চুল আমার কারো কোনোদিন, যদি বড় বড় চুল থাকতো না, আমাকে এরকমই লাগতো দেখতে, সুন্দর লাগতো না? হ্যাঁ, বয়সটা কম কম লাগছে না? তো চলো বন্ধুরা, টাটা। পরে আবার আসবো কি আসবো না জানি না, আমার কোথা দিয়ে কোথায় আবার কে বাঁশ ঢুকিয়ে দেবে কোনো ঠিক নেই গো। কি করেছি আমি জীবনে, বাবারে বাবা, ভালো কাজ তো কিছুই করিনি, শুধু লোকের পেছনে বাঁশ দিয়েছিলাম, সেই বাঁশ ওরা বার করে আমাকে দিচ্ছে, আবার সাথে এক্সট্রা ফাও দিচ্ছে। কি করবো বলো? যেমন চুল আমি একটা কিনেছি, একটা ফ্রি দিয়েছে, ওরকমই, বুঝলে? একটা বাঁশ ঢুকিয়েছি, ওরা একটা বার করছে, ওটাও দিচ্ছে, সাথে আরেকটা করেও দিচ্ছে। আমি কি করবো বলো তো? আমি ভেন্ডুর সাথে আমি ওই নিয়েছিলাম তো, কি যেন বলে ওটাকে, ভান্ডু। হ্যাঁ, এদিকে ভেন্ডু আর এদিকে ভান্ডু, মানে ভাগনা, দুটো একসাথে নিয়েছিলাম, ফ্রি দিয়েছিল। লজে এসে আমি ফ্রি পেয়েছিলাম, তো সেটা নিয়েই আমি চলে গেলাম। এতদিন আমি কাটালাম সংসারকে, আমি এমনি এমনি করেছি। এই সংসারে কি পেয়েছি একমাত্র ভান্ডু, মানে ভাগ্নু, ভান্ডু না ভাগ্নু। তো এই জন্যই আমি এতদিন এখানে থেকেছি ভাই, এই জন্য। রসে বসে ভরপুর সংসার আমার। তারপরেও তোমরা আমাকে বলবে আমি সংসার করি না? তো চলো আজকের মতো এখানে শেষ করলাম, পরে আবার আসবো। চলো টাটা। কিন্তু কেমন লাগছে সেটা বলো কিন্তু, হ্যাঁ, বলতে কিন্তু বাদ দিও না কেমন লাগছে আমায়। বয়সটা একটু কম কম লাগছে না? কচি কচি লাগছে। আমি কালকে থেকে শর্টস করবো, দেখো। হ্যাঁ, আর আমার ড্রেসগুলো সুন্দর সুন্দর ড্রেস, তোমরা একটু বলো আমার কাকতারু আমারটা ড্রেসটা কেমন হয়েছে। চলো টাটা।